আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতেই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভাবছি সকালের নাস্তায় সুজির হালুয়া রান্না করব। আমি একটা প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে সাথে এলাচি দারুচিনি দিয়ে সুজিটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই সুজির হালুয়াটা অনেকভাবেই তৈরি করা যায়, তো আমি ভাবছি দুধ দিয়ে তৈরি করব। আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছি আর 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব লিকুইড, স্বাদ মতো কিছুটা লবণ। এই সুজির হালুয়াটা দুধ ছাড়াও তৈরি করা যায়, কিন্তু আমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য দুধ দিয়েই তৈরি করব। খাবারের জিনিস কতভাবেই রান্না করা যায়, তাই না? আমি সাধারণত মিষ্টি খাবার বেশি একটা খাই না, তারপরও যে পরিমাণে খাই সে পরিমাণে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে ভালো করে সব কিছু একত্রে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে জাল করে আমি উঠিয়ে নিব। সুজির সাথে পরোটা খেতে তো ভালোই লাগে, তো ভাবছি যে পরোটাগুলোও ভেজে নিয়ে এখন এক এক করে পরোটাগুলোও ভেজে নিব। আমার মনে হয় সকালের নাস্তাটা পরিপাটি বা ঠিকঠাক মতো খেতে পারলে সারাদিনের ক্লান্তি দূর হয়। মিষ্টির সাথে ঝাল কিছু না হইলে ভালো লাগবে না, তাই পেঁয়াজ মরিচ দিয়ে কিছু ডিম ভেজে নিচ্ছি। এখন এক এক করে ডিমগুলো ভেজে নিব আর কিছু আম কেটে নিব। এই পর্যায়ে নাস্তাটা আমি রেডি করে ফেলছি। অনেকে হালুয়ার মধ্যে দেখছি কিশমিশ বাদাম দেয়, আমিও বাদাম দেই, বাট আমার কাছে বাদাম ছিল না আর কিশমিশ আমি খাই না, তাই দিব না। তো এভাবেই খেতে আমি পছন্দ করি। তো এখন নাস্তাটা খেয়ে নিব আর খেতে খেতে বলতেছি কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি না। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার নাস্তা খাওয়া শেষ, এখন টেবিলটা গুছিয়ে প্লেট বাটিগুলো ক্লিন করে নিব। আর দুপুরের জন্য যা যা রান্না করব সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। এই পর্যায়ে কাটা বাছা শেষ, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন রান্না করার পালা। এখন চুলায় শাক বসিয়ে দিচ্ছি, আমার শাকটা আগে ভাজি করে নিব। আমার মনে হয় পুরা যদি রেসিপি আকারে সব কিছুই আমি শেয়ার করি হয়তোবা ভিডিওটা দেখতে ভালো লাগবে না, আর যেহেতু এটা রান্নারও চ্যানেল না, তো আমি সংক্ষিপ্ত আকারে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি। তো কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও শেষ, এখন চুলাটা ক্লিন করে নিব। আমাদের গৃহিণীদের প্রতিটা গৃহিণীদের একই কাজকর্ম ঘুরে ফিরে, তো আর কি করা। আমার মনে হয় প্রতিটা সংসারের প্রধান কাজই হচ্ছে গুছানো গাছানো রান্না বাড়া। আসলে আজ আমার ভিডিও আপলোড করার কোনো মন মানসিকতাই ছিল না, কেননা দেশের যে পরিস্থিতি, ঘরে থেকে নিজেকেই খুব অপরাধী বোধ করি যে আমরা কোন জায়গায় আছি, কোন দেশে বসবাস করি। স্বাধীন দেশের নাগরিক হয়েও স্বাধীনতা নাই, যদিও আমরা যুদ্ধ দেখিনি। এই দেশ কি গণতন্ত্র না রণতন্ত্র তাও বুঝতে পারি না। মানুষের হাহাকার কান্নার শব্দ কানে বাজে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডই ভেঙে যাচ্ছে, কিছু বলার ভাষা নাই। যার যায় সে বুঝে হারানোর কি বেদনা। যাই হোক, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে মন খুলে কথা বলতে পারি এটাই আমার কাছে অনেক কিছু। আসলে মনে অনেক আবেগ নিয়েই কথাটি বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে সংসারের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আমি করে ফেলছি, এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। যারা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।